আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন, বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য খুব উপকারে আসবে। তাই বন্ধুরা, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে সাদিক তাল হেনা। এর অর্থ বন্ধু এখানে আসো। আপনি যদি বলতে চান বন্ধু এখানে আসো, তখন এর আরবি বাক্য হবে সাদিক তাল হেনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল হেনা। এর অর্থ বন্ধু এখানে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এস সৌই হেনা। এর অর্থ তুমি এখানে কি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখানে কি করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা এস সৌই হেনা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে ইনতা এস সৌই হেনা। এর অর্থ তুমি এখানে কি করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা শুভ হাদা। এর অর্থ আমি এটা দেখতেছি। আপনি যদি বলতে চান আমি এটা দেখতেছি, তখন এর আরবি বাক্যটি হবে আনা শুভ হাদা। এখানে আনা শব্দের অর্থ আমি, শুভ শব্দের অর্থ দেখা, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা শুভ হাদা। এর অর্থ আমি এটা দেখতেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা স্ত্রী সুয়াইয়া সামান। এর অর্থ আমি কিছু জিনিসপত্র কিনবো। আপনি যদি বলতে চান আমি কিছু জিনিসপত্র কিনবো, তখন এর সৌদি ভাষায় হবে আনা স্ত্রী সুয়াইয়া সামান। এখানে আনা শব্দের অর্থ আমি, স্ত্রী শব্দের অর্থ কেনা, সোয়া শব্দের অর্থ কিছু, সামান শব্দের অর্থ জিনিসপত্র। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা স্ত্রী সোয়া সামান। এর অর্থ আমি কিছু জিনিসপত্র কিনবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম। এর অর্থ কিন্তু আমি সব আরবি ভাষা জানি না। আপনি যদি বলতে চান যে কিন্তু আমি সব আরবি ভাষা জানি না, তখন এর আরবি বাক্য হবে লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, আনা শব্দের অর্থ আমি, কুল্লু আরবি শব্দের অর্থ সব আরবি, মাফি মালুম শব্দের অর্থ জানি না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম। এর অর্থ কিন্তু আমি সব আরবি ভাষা জানি না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সোয়াইয়া মুসাদা। এর অর্থ তুমি একটু সাহায্য করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি একটু সাহায্য করো, তখন সৌদি ভাষায় বলবেন ইনতা সোয়াইয়া মুসাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সোয়াইয়া শব্দের অর্থ একটু, মুসাদা শব্দের অর্থ সাহায্য করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সোয়াইয়া মুসাদা। এর অর্থ তুমি একটু সাহায্য করো। গুল ইনতা এশ আবগা। এর অর্থ বলো তোমার কি লাগবে। আপনি যদি কাউকে বলতে চান বলো তোমার কি লাগবে, তখন এর আরবি বাক্য হবে গুল ইনতা এশ আবগা। এখানে গুল শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল ইনতা এশ আবগা। এর অর্থ বলো তোমার কি লাগবে। এখানে
পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা হাদা সামান। এর অর্থ আমার দরকার এই জিনিস। আপনি যদি বলতে চান আমার দরকার এই জিনিস, তখন সৌদু ভাষায় বলবেন আনা আবগা হাদা সামান। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ দরকার, হাদা শব্দের অর্থ এটা, সামান শব্দের অর্থ জিনিস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা হাদা সামান। এর অর্থ আমার দরকার এই জিনিস। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা কাম ফুলুস। এর অর্থ এটা কত টাকা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কত টাকা, তখন এর আরবি ভাষা হবে হাদা কাম ফুলুস। এখানে হাদা শব্দের অর্থ এটা, কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে হাদা কাম ফুলুস। এর অর্থ এটা কত টাকা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা আশারা রিয়াল। এর অর্থ এটা 10 টাকা। সে যদি বলতে চায় এটা 10 টাকা, তখন সে বলবে হাদা আশারা রিয়াল। এখানে হাদা শব্দের অর্থ এটা, আশারা শব্দের অর্থ 10, রিয়াল শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে হাদা আশারা রিয়াল। এর অর্থ এটা 10 টাকা। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা জেদিত ইজি। এর অর্থ বন্ধু তুমি নতুন আসছো। আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি নতুন আসছো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা জেদিত ইজি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, জেদিদ শব্দের অর্থ নতুন, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা জেদিদ ইজি। এর অর্থ বন্ধু তুমি নতুন আসছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইয়া আখু আনা জেদিদ। এর অর্থ হ্যাঁ ভাই আমি নতুন। আপনি যদি বলতে চান যে হ্যাঁ ভাই আমি নতুন, তখন এর আরবি বাক্য হবে এইয়া আখু আনা জেদিদ। এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ, আখু শব্দের অর্থ ভাই, আনা শব্দের অর্থ আমি, জেদিদ শব্দের অর্থ নতুন। সব মিলিয়ে হচ্ছে এইয়া আখু আনা জেদিদ। এর অর্থ হ্যাঁ ভাই আমি নতুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা এস এসমু। এর অর্থ বন্ধু তোমার নাম কি। আপনি যদি তখন জিজ্ঞাসা করতে চান তাকে যে বন্ধু তোমার নাম কি, তখন সৌদি ভাষায় বলবেন সাদিক ইনতা এস এসমুক। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, এস শব্দের অর্থ কি, ইসমুক শব্দের অর্থ নাম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা এস এসমুক। এর অর্থ বন্ধু তোমার নাম কি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। সে যদি বলতে চায় যে আমার নাম আকাশ, তখন এর আরবি ভাষায় বলবে আনা ইসমি আকাশ। এখানে আনা শব্দের অর্থ আমার, ইসমি শব্দের অর্থ নাম, আকাশ অর্থ আকাশ। সব মিলিয়ে হচ্ছে আনা ইসমি আকাশ। এর অর্থ আমার নাম আকাশ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কাম ইয়ম ইজি হেনা। এর অর্থ তুমি কতদিন এখানে আসছো। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কতদিন এখানে আসছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা কাম ইয়ম ইজি হেনা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইজি শব্দের অর্থ আশা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ইয়ম ইজি হেনা।
এর অর্থ তুমি কতদিন এখানে আসছো। সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো খুবই উপকারে আসবে। তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।